সিপিএমের যা টর্চার দেখছি, সিপিএম আমাদের ঘরে কিন্তু মেয়েদের গায়ে হাত দিতে পারে। তখন ছিলেন মমতা ব্যানার্জি মুখ, আর এখন আমরা যে মমতা ব্যানার্জিকে দেখছি তিনি হয়ে গেছেন মুখোশ। তো দিদি আমাকে বলতেন, তুই অপয়া, তুই ভোট দিয়েছিস বলে আমি হেরে গেছি। আমি প্রথম ভোট দিই 1989 সালে, আর আনফর্চুনেটলি সেবারই মমতাদি হেরে যান। সিপিএম আমাদের বাড়ির দিকে তাক করে করে লাল আবির ছুঁড়ে মারছে। এই যে এসআইআর এর প্রচুর নাম বাদ গেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়রানি হচ্ছে, তাদের শুনানিতে ডাকা হচ্ছে, এরকম কিছু আপনার সঙ্গে হয়েছে বা আপনি ডাক পেয়েছেন? এসআইআর নিয়ে কি বলবেন? এত বিরোধিতা রাজ্যে, এত বিরোধিতা হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। না, আমাকে ডাকা হয়নি, কারণ আমি তো 2002-তেও ভোট দিয়েছি। আমি প্রথম ভোট দিই 1989 সালে, আর আনফর্চুনেটলি সেবারই মমতাদি হেরে যান। আমাদের যাদবপুরের এমপি হিসেবে উনি মমতাদি হেরে যান। ওখান থেকে যেতেন হচ্ছে মালিনী ভট্টাচার্য, সিপিএম এর। তো দিদি আমাকে বলতেন, তুই অপয়া, তুই ভোট দিয়েছিস বলে আমি হেরে গেছি। এই তো দিদির কাছে থাকতে গেলে আছি প্রেমে ও বিষাদে, মানে কিছু তো প্লাস আর কিছু মাইনাস। তো দিদি হেরে গেলেন। আমি যখন দিদির বাড়িতে গেলাম সেদিন কিন্তু উনি হেরে গেছে, মানে পুরো কংগ্রেস গভর্নমেন্টটাই ক্ষমতাচ্যুত হয়েছে। আমাদের লোকাল কাউন্সিলর এখনো আছেন রত্নাসুরের বাড়িতে আমরা সব, আমি আমার দাদাও মারা গেছেন, আমরা দুজনেই দুই ভাই বোন মিলে বুথ স্লিপ লিখলাম, মানে ভোটার স্লিপ লিখতাম। রত্নাসুরের ভাই, তার নাম ভাই হেরে যাওয়ার পরে মন খারাপ সকলেরই। আমরা দেখেছি সিপিএম কি টর্চার করতো। আমরা যেহেতু তখন মমতাদি তো কংগ্রেসের প্রার্থী, তখন তো তৃণমূল হয়নি। সিপিএম আমাদের বাড়ির দিকে তাক করে করে লাল আবির ছুঁড়ে মারছে। আমার মা মনীষা গুহ, উনি তখন বেঁচে ছিলেন, উনি উঠে গেলেন ওপরে, আমাদের ভাড়া বাড়ি ছিল। আমার বাড়িয়ালি মাসিমার নাম ছিল রেখা। তো উনি মাসিমাকে বললেন যে, রেখাদি আমরা একটু গরম জল বসাই চলেন। মাসিমা বললেন যে, কেন মনীষাদি? তখন বললেন যে, ঢাকাতে তখন হিন্দু মুসলমানে খুব রায়ট হতো। মুসলমানরা যখন আমাদের বাড়িতে অ্যাটাক করতো তখন আমরা পালিয়ে যেতাম সাধনা ওষুধালয়। তখন সাধনাতে গরম জল ফুটিয়ে রাখা হতো, যে মুসলমানরা আসলে তাদের উপর ঢেলে দেওয়া হবে, যেন কোনো মহিলাদের ওপর অত্যাচার না হয়। মা বললেন বাড়িয়ারি মাসিমাকে যে, আপনার ঘরে দুটো মেয়ে, ঝুমাদি, আর আমার ঘরে আমি আর আমার এক দিদি ছিলেন না, আশ্রিত একজন মহিলা ছিলেন। মা বললেন আমার ঘরে দুটো মেয়ে, সিপিএমের যা টর্চার দেখছি, সিপিএম আমাদের ঘরে কিন্তু মেয়েদের গায়ে হাত দিতে পারে। বাড়িয়ালি মাসিমা বললেন যে, ও তাই? তখন ওদের ঘরেও এক বড় পাত্রে গরম জল বসানো হলো, আর আমাদের ঘরেও এক বড় পাত্রে গরম জল বসানো। মমতাদি আনফর্চুনেটলি সেবার হেরে গেলে। ভাই আসলো আমাদের ঘরে, মানে রত্নাসুরের যে ছোট ভাই, তার নাম ভাই। এসে বলল, মাসিমা সোনালী শেখর কোথায়? মা বললেন আছে। সোনালী, সকলেরই তো আমাদের মন খারাপ, আমরা কিন্তু বাঙাল, সকলেরই তো আমাদের মন খারাপ, যাইবা নাকি? তখন মা বললো, কোথায় ভাই? তখন বললো, মমতার বাড়ি যাবো আজকে, আমাদের দিদির বাড়ি দেখার ইচ্ছে। আমি বললাম, হ্যাঁ যাবো। আমার দাদা শেখর ঘোষ, সে আগে দিদির বাড়ি ঘুরে এসেছে। তখন দিদির কাছে থাকতেন কৃষ্ণা চক্রবর্তী, এখন যে বিধাননগরের মেয়র। দিদি বলছেন, হ্যাঁ রে রত্না, ওই মেয়েটা আসেনি? তখন রত্নাদি বলছে, কার কথা কন? বলছে যে, ওই যে খুব ভালো স্লোগান দেয়। আমি গেছি, কিন্তু সবার সঙ্গে গেছি। তখন রত্নাদি বলছে, আইসে তো বইয়া কান্তাসে। তখন বলে, কাঁদছিস কেন? আমি তো মরালি জিতে গেছি, 4.25 লাখ ভোট পেয়ে কেউ হারে? তখন বলি, এই দেখো উনি হেরে গেছেন, টিভিতে প্রকাশ হয়েছে, মিছিল হয়ে গেছে পাড়া থেকে। তখন কাঁদিস না, আমি মরালি জিতে গেছি। তখন আমি বলছি, না দিদি, তখন কিন্তু আপনি বলি, না দিদি আপনি হেরেছেন বলে আমি কাঁদছি না, আমরা কংগ্রেস করি। তখন কংগ্রেস তো আর ক্ষমতায় আসতে পারলো না। তখন এদিকে অজিত পাজা হেরেছেন, এদিকে প্রিয়রঞ্জন দাসমুন্সী হেরে গেছে, সবাই হেরে গেছে। উনি বলছেন কিন্তু, অজিত দাকে হারিয়ে দিয়েছে, প্রিয়দাকে হারিয়ে দিয়েছে। তোর নাম কি রে? তখন আমি কেন জানি ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করি, দিদি আমার নাম সোনালী গুহ, তুই কী করিস? তখন আমি বললাম, আমি বিএসসি পাস করে মন্টেসরি ট্রেনিং করি। বলে, কোথায় মন্টেসরি ট্রেনিং করিস? তখন আমি বললাম, চিলড্রেন্স হাটে। ও চিলড্রেন্স হাটে তো আমাদের লতা অমিতের ছেলেও পড়ে। আমি তখন অভিষেককে চিনি না। তখন আমি বললাম, আচ্ছা তুই আমার সঙ্গে দিল্লিতে থাকবি? তখন আমি বললাম, কৃষ্ণাদি দূরে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, আপনার সঙ্গে তো দিল্লিতে কৃষ্ণাদি থাকে। উনি একটা স্ল্যাং দিলেন, বললেন, ওর আবার বিয়ের ইচ্ছা হয়েছে। তখন আমি বললাম, আমি বাড়িতে একটু কথা বলে নিই দিদি। বললেন, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি তো আপনার কেন্দ্রে, যাদবপুর কেন্দ্রের মধ্যে তো আপনার আমার বাড়িতে তো আপনি গেছেন। তখন বলছি, কাদের বাড়ি বলতো? তখন আমি বললাম, আমি শেখরের বোন দিদি। ও তুই শেখরের বোন? ও শেখরের বাড়িতে তো আমি গেছিলাম। তখন আমি বললাম, হ্যাঁ আপনি তো গেছেন, আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ ছিল, ঋষি আশ্রম ব্রিজ বলা হতো। সেই ব্রিজটা 89 সালের পঞ্চমীর দিন, দুর্গাপুজোর দিনে ভেঙে পড়লো। একটা ডেড বডি যাচ্ছিল, সে দেখতে অনেক মানুষের ভিড় হয়েছিল।
চাপে ভেঙে পড়ল। মা প্রথম ফোন করলেন, তখন তো উনি আমাদের এমপি। মমতা আছেন? উনি নিজে ফোন ধরতেন, বললেন কে কথা বলছেন? মমতা, আমি শেখরের মা। এরকম আমাদের বাড়ির পাশে যে ব্রিজটা সেটা ভেঙে গেছে, অনেক লোক জলের তলে, আর দুটো বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে। মাসিমা, কোন ব্রিজটা ভেঙে গেছে? আমাদের বাড়ির পিছনে সন্ধ্যারায়ের বাড়ি, যে অভিনেত্রী সন্ধ্যারায়, তার বাড়ি। বললো, ও সেই ব্রিজটা ভেঙে গেছে, মাসিমা আমি আসছি। উনি পৌঁছলেন, রাত্রি 3:30 অব্দি উনি বসে থাকলেন। উনি ডুবুরি না বলেন। দুটো বডি ভেসে উঠলো, মানে কিন্তু দুটো ডেড বডি পাওয়া গেল। দুটো বাচ্চাই মৃত, একটা রিক্সাওয়ালাদের বাচ্চা আর একটা আমাদের পাড়ার রামদার মেয়ে। তখন ছিলেন মমতা ব্যানার্জি মুখ, আর এখন আমরা যে মমতা ব্যানার্জিকে দেখছি তিনি হয়ে গেছেন মুখোশ।